আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, আজকে ভিন্ন এক লোকেশনে ইলিশ মাছ ধরতে এসেছি, যেটি আমাদের ধুবড়ী জেলার অন্তর্গত মাস্টারপাড়া গ্রাম বলুন আর মাস্টারপাড়া শহর, যাই হোক, তার পার্শ্ববর্তী। বলতে বলতে কিন্তু প্রথমেই আমাদের ইলিশ একটি এসে গেল। দেখেন কি সুন্দর জিয়ন্ত ইলিশ। কারণ আপনাদের আমি জাল ফালানোর দৃশ্য দেখাতে পারি নাই দর্শক, দুঃখিত। কারণ আমি অন্য এক নৌকার থেকে আইসে এই নৌকা ভাটা দিয়ে যাইতেছিল, এনাদের নৌকায় এসে বসে খালি জাল উঠানোর দৃশ্য মাত্র আপনাদেরকে দেখাইতেছি। যাই হোক, বর্তমান ভাটায় এভেলেবল মাছ আছে, জাল উঠাইতেও অনেক সময় লাগে। প্রথম যেহেতু শুরু করছে, জালের প্রথমে মাছ কম আসে, কম দেখা যায়। ক্যামেরায় জালের গভীরে যত বেশি যায় তত বেশি ইলিশ আসতে শুরু করে। যাই হোক, যেহেতু প্রথমেই একটি ইলিশ আসলো, অবশ্যই সামনে আমাদের অনেক ইলিশ আসলো। আর বর্তমান ভাটায় এভেলেবল ইলিশ মাছ আছে দর্শক, যার শেষ নাই। কেউ কেউ একটি, দুইটি, চারটি, পাঁচটি, 100টা পর্যন্ত ইলিশই এক ভাটায় বর্তমান ধরতেছে। সেই মতো অবস্থায় কিন্তু আমি আপনাদের ইলিশ মাছ ধরার ভিডিও ধারণ করে দেখানোর জন্য লোকায় উঠে বসছি। দর্শক, অনুরোধ করব পুরা ভিডিও জুড়ে থাকবেন সবাই। এই বলতে বলতে আরও একটি কি জীবন্ত দেখছেন, কি সুন্দর লড়সার করেছে, দেখেন তো, পুরা জীবন্ত মাছ। মানে জালে লাগার সঙ্গে সঙ্গে মাছগুলা হয়তো টাইনা উঠানো হয়, সেই দৃশ্য আপনাদেরকে দেখাতেছি। ভালো লাগলে কে কোথার থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই করে নেবেন। দর্শক, আমি প্রতিনিয়তই আপনাদেরকে ইলিশ মাছ ধরার দৃশ্য দেখাইতে ব্রহ্মপুত্র নদীতে এসে সরাসরি নৌকায় বসে বসে আপনাদেরকে আমি মাছ ধরার দৃশ্য দেখাইয়া থাকি। এই সুবিশাল ব্রহ্মপুত্র নদী, যার শেষ নাই। কোনবার সময় এরকম হয়, একটার পর একটা, দুইটা, চারটা, পাঁচটা, 10টা ইলিশ একসঙ্গে আসে আমাদের, কোনো মজার শেষ নাই। সেই ফুর্তি হয়তো সেই সময়। দর্শক, যাই হোক, আজকাল তেমনি বাটায় আছি, দেখা যায় কি হয়। একে একে 2-3টা ইলিশ কিন্তু আমাদের ইতিমধ্যে আইসা পাইছে। অনেক অনেক ইলিশ কারো কারো হয়ে আছে বর্তমান। আজকে আমাদেরও হবো বলেই আশায় আছি, দেখতে থাকেন কি হয়। অসংখ্য বড় নদী, দেখেন না, এই যে আরো একটি ইলিশ। বলছিলাম যে ইলিশ জালের যত গভীরে যাব উঠাইতে উঠাইতে তত বেশি ইলিশ জালে আসে। কারণ জালের বাইরের সাইড, যেটা যে মাথাটা বাইরে থাকে অর্থাৎ নদীর মিডিল স্তরে থাকে, সেই সাইডটাতে ইলিশ মাছ কিন্তু বেশি ধরে, আর আমাদের পার্শ্ববর্তী সাইডটা কম ধরে। পার সাইডে যারা ইলিশ মাছ ধরেন তারা অবশ্যই বুঝে। অনুরোধ করব পুরা ভিডিওটি দেখার জন্য। অবশ্যই এই যে দেখেন আরও একটি আসলো। ইলিশ মাছ ধরার যেটা মজা, আন্তরিকতা বা ভালো লাগা, সেই বস্তুগুলো অবশ্যই দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। মাছ ধরা মানেই আলাদা একটা ফুর্তি আসে। দর্শক, সবসময় তো সমান মাছ হয় না, সিজনের সময় বেশি মাছ হয়, কিন্তু যখন সিজন থাকে না তখন ইলিশ মাছ পাওয়াই যায় না। এই মাছগুলো কোথায় যায় বিছড়াইয়া পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। ইলিশ মাছ সবারই শখের মাছ দর্শক। বাজারে গেলেই কমসে কম সাধ্যর নাগালে হলে একটি ইলিশ মাছ কেনার জন্য সবাই কিন্তু আমরা চেষ্টা করি, কারণ ইলিশ মাছ খাবো এরকম একটা মনে ভাব। অনেক ভাই কমেন্ট করেন, কাকা ইলিশ মাছের এত দাম, অত দাম। আরে, ইলিশ মাছের দাম হওয়াটা স্বাভাবিক, কারণ যেনারা ধরেন এনারা তো আর ন্যায্য মূল্য পায় থাকেন না। এনারা তো ধরছেন বিক্রি করে দিবেন মার্কেটে নিয়ে
সেখানে এক টাইপের দালাল চক্র আছে, তারা সংগ্রহ করে বরফজাত করে রেখে দিবেন। এখন এগুলো বলে আমদানি আছে, এখন রাখতেছেন হিমঘরে, যখন আমদানি কমবো তখন ছেড়ে দেবেন। এই দেখেন, বলতে বলতে জীবন্ত ইলিশ আরও একটি। বলছি ইলিশ মাছের দাম বৃদ্ধি হওয়ার এটা হলো মূল কারণ। দেখেন তো কি সুন্দর ইলিশটা, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, একদম জীবন্ত, টর্চার করে অনুমান হয়। দেখেন চোখগুলো কি সুন্দর কালো। দর্শক, মাত্র শুরু, আরো অনেক ইলিশ আসবো। যার পর নাই বিশাল বড় নদী, এই নদী থেকে আর মাছের অভাব আছে, এবুল এবুল মাছ আছে। কোনো সময় এরকমও হয় এক ভাটায় শত ইলিশ জালে লেগে যায়। যারা মাছ ধরেন তারা অনেক ফুর্তিতে থাকেন ওই সময়। কোনোবার সময় এরকম হয় 3 দিন জাল ফালাইতেছেন তুলতেছেন, ফালাইতেছেন তুলতেছেন, একটা ইলিশ মাছেরও দেখা পাওয়া যায় না। দর্শক, আমরা ভিডিও ধারণ করি, প্রত্যেক ভাটাই যে আপনাদের ইলিশ দেখাইতে পারি তা তো না। অনেক অনেক সময় যে বলতে বলতে আরও একটি আসছে। যাই হোক, আরও একটি কীভাবে তোলে দেখছেন। মানে আমি আপনাদের বলছিলাম যে জালের যত গভীরে যাবেন তত ইলিশ বেশি আসবো। যে গভীরে যাইতেছে বেশি, দুইটাই একসঙ্গে জোড়া ইলিশ। কেউ কেউ জোড়া ইলিশ দেখতে চান, তাদের বলছি এরকম জীবিত ইলিশ একসঙ্গে আসাটাই জোড়া ইলিশ বলে। অর্থাৎ 2-4 ফাঁস এদিকে ওদিকে যে দুইটা ইলিশ একসঙ্গে লাগে, সেটাকেই আমরা জোড়া ইলিশ বলে থাকি। দর্শক দেখেন তো কি সুন্দর, জালে যেমন ইলিশ মাছ ধরে দেখেন তেমনি জঙ্গলও ধরে। কারণ এই গভীর নদীর তলদেশে কত ধরনের গাছপালা, জঙ্গল, কত কিছু থাকে। কোনবার সময় এরকম হয়, এই সুন্দর সুন্দর ইলিশের লোভে জাল ফেলে দেওয়ার পরে দেখা যায় গভীর জলে জাল লাগে যায়, সেই জাল পাতলা, যেহেতু মিহি সুতার জাল, কারেন্ট জাল, ছিঁড়ে যায়। অনেক সময় জাল ছিঁড়ে জাল নষ্ট হয়ে যায়, আবার সেই জাল নতুন করে বানায় আবার মাছ ধরতে যাইতে হয়। তাই যারা মাছ ধরেন তাদের কষ্টের সীমা নাই, সংখ্যা নাই। আমরাও অনেকেই না বুঝে এই ভাইদেরকে বিভিন্ন কটু বাক্য এনাদের উপরে প্রয়োগ করে থাকি। ইলিশ মাছ ফিশারির মাছ না, নদীর থেকে ধরে। যাই হোক, আরও একটি ইলিশ আসলো, তথাপি এত দাম কি করে হয়? এই জন্যই ভাইদের কষ্ট বা পরিশ্রম, যারা সঙ্গে থাকেন, আপনি যদি কোনোদিন মাছ ধরতে আসেন এনাদের সাথে, তখন বুঝতে পারবেন যে ভাইরা কি ধরনের পরিশ্রম করে থাকে। মাপ ছাড়া পরিশ্রম। ইলিশ মাছ ধরতেছে, আপনাদের উপহার দিতেছে, আপনারা টানে বসে খাইতেছেন, সেটাই তো ভাগ্য। এর উপরে আর কি চান? ইলিশ মাছ সুস্বাদু মাছ। এই যে আরও একটি মাছ কিন্তু সুন্দর, এটা আরও আর সেগুলো এই যে সাইজও বড়, কালারও একদম সোনালি কালার, ভালো লাগছে। এই ইলিশগুলো বেশি টেস্টি হয় খাওয়ার, খুব সুন্দর ইলিশ। দেখেন, এটা দেখাইতেছি আপনাদের, কালারটাও সোনালি, ডিম নাই। এই ইলিশগুলা সবচেয়ে ভালো লাগে খাওয়ার সময়। যাই হোক, বলতেছিলাম ভাইদের খুবই পরিশ্রম হয়, খুবই কষ্ট হয়। কষ্ট করে ভাইরা কিন্তু ইলিশ মাছ ধরে থাকেন। আমরা সাধারণ মানুষ ভাইদের কষ্টের প্রতি কোনো গুরুত্বই দিয়ে থাকি না। না, এটা আমাদের অত্যন্ত ভুল। ভাইরা যে ধরনের পরিশ্রম করেন সেই ধরনের মুনাফা কিন্তু ভাইদের হয় না। মাছ বিক্রি করার সময় যায় ভাইরা সঠিক মূল্য পান না। সঠিক মূল্য যারা গুদামজাত করেন মাছ কিনে তারাই পায়া থাকেন। আমরা স্বচক্ষে দেখতে পারি, মার্কেটে যাই ভিডিও ধারণ করি ইলিশ মাছের। এই যে আর কত নৌকা দেখেন, এই যে জাহাজ একে একে 2-3টি যাইতেছে, কত নৌকা একসঙ্গে মাছ ধরতে, 3টা জাহাজ, এদিকে আরও একটা আছে, এরকম বড় বড় পানি জাহাজ। কারণ এটা ব্রহ্মপুত্র নদী, এই নদী দেখেন ইলশাও এদিকে
ঢুলে ঢুলে আরও আসছে, যেহেতু বড় সাইজ। খাড়া থেকে জাল উঠাইতেছে বর্তমান। ইলিশগুলা কিন্তু পছন্দসই ইলিশ, কালারও যেমনি, দেখতেও তেমনি, খাইতেও তেমনি মজার হব, কারণ বড় বড় সাইজের গুলা বর্তমানে আইসা আছে দর্শক। অনেক ইলিশ হয়ে গেলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা কিন্তু ইতিমধ্যেই আইসা গেছে আমাদের বড় বড় ইলিশ। এখনো অনেক জাল উঠাইতে আছে, ওই যে আরো একটা আসলো, এই যে আরো একটা এসে গেলো। মানে এরম ভাবে একটার পর একটা একটার পর একটা আইসাই থাকে ইলিশ, যখন জাল উঠানো শুরু করে। এই যে আরো একটা এলো, এখন টানে টানে একটা করে ইলিশ আসতেছে দর্শক। এই যে দেখেন দুইটা ঝুলে আছে, এরকম টানে টানে একটি করে ইলিশ কিন্তু আমাদের আসা শুরু হয়ে গেছে। কেমনে কেমনে হাওয়া বৃদ্ধি হইতেছে। যাই হোক, আমরা খুব কম সময়ের মধ্যে অনেক ইলিশ আমাদের হাতে ধরা পড়ছে। জাল উঠাইতেছি, দেখতেছি খুব কম সময়ের, নগণ্য সময়ের ভিতরে বহুত মাছ কিন্তু আমাদের আসলো দর্শক। বর্তমান মূল্য কম যেহেতু, তাও ধরেন 800 টাকা 900 টাকা কেজি যে ইলিশ পাইল, অনেক অনেক পয়সা এখান থেকে আসবো। কিন্তু সব ভাটায় সমান ইলিশ হয় না, কোনো ভাটায় কম হয়। এই ভাটায় কিন্তু আমাদের প্রচুর ইলিশ উপরওয়ালা মিলাইয়া আছে, দেখাইতেছি আপনাদের। এরকম করে আসলে অনেক অনেক ইলিশ ভাইরা ধরতে পারবে। যাই হোক, আমরা জাল উঠানের শেষ প্রান্তে এসে গেলাম, জাল আমাদের উঠাই আছে, এখন বিশেষ বাকি নাই। যে জাল উঠা আছে, এই যে বাহ সুন্দর ইলিশ, এটা কিন্তু আরো সুন্দর বড় সাইজে, দেখছেন কি সুন্দর ইলিশ। এই লাস্ট টাইমে আমাদের আসলো, বাহ খুব ভালো লাগছে, একদম সোনালি কালার। এই ইলিশগুলোর দামও খুব, বাজার মূল্য খুব বেশি হয়, কারণ কালারটা খুব সুন্দর হয় না। মাছ সাইজের উপরে দাম হয় দর্শক, সাইজ যত ভালো হবে তত মাছের দাম হয়ে থাকে। এটা খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে ইলিশটা। যাই হোক, এক এক করে আমাদের অনেক ইলিশ হলো। আপনাদের মহামূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাল উঠানো আমাদের শেষ, দেখাতেছি আমি সুবিশাল নদী আবারও দেখাই। আজকের মতো ইতি টানছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আসসালামু আলাইকুম।